ওয়ালাইকুম রহমতুল্লাহি বারকাতু। নির্বাচন শেষ হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে আলহামদুলিল্লাহ। এই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা আমরা বলতে শুনিনি। এটা আপনারাও জানেন, আমিও জানি। তো জনাব তারেক রহমান গত পরশুদিন একটা বক্তব্য দিচ্ছেন যে যদি যেমন পিনাকি ভট্টাচার্য, তারপর হচ্ছে আপনার সাংবাদিক ইলিয়াস, আরও অনেকেই এই আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলছেন, যার কারণে এই তাদের যে সমর্থকরা আছে তারা কিন্তু জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়ছিল। তো জনাব তারেক রহমান কিন্তু দেশে আসার পরে আওয়ামী লীগের ব্যাপারে কোনো বক্তব্য, নেগেটিভ পজিটিভ কোনো বক্তব্যই কিন্তু দেন নাই। তো যারা এই যে পিনাকি ভট্টাচার্য, তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস, আরও অনেকেই কিন্তু বলছেন যে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এখন সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি থেকে অনেক নেগেটিভ হয়ে গেছিল। তারপরে হচ্ছে আপনার বিএনপি থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়ানোর জন্য কত লাশ পড়ে গেছে, তাই না? এবং কি যারা জীবিত আছে, শেখ হাসিনা যদি ফিরত আসে তাহলে তাদের কিন্তু এক রাতের ভিতরেই সবাইকে শেষ করে দিবে। তো সেই ক্ষেত্রে বিএনপির একটু নেগেটিভ হয়ে গেছিল। তো এই বিষয়গুলা জনাব তারেক রহমান কিন্তু একদম ক্লিয়ার করছেন। এবং ক্লিয়ারটা কী করছেন আসুন শুনি। জনাব তারেক রহমান বলছেন যে শেখ হাসিনা এবং তার যে এমপি মন্ত্রী আর কি যারা, যেমন ওবায়দুল কাদের, আরও যারা আছেন আর কি, তো তাদেরকে ফিরিয়ে আনার জন্য, ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচার করা হবে, আইন মেনেই। এখন তো খুশি বিষয়টিগুলো আসলে আমরা সবাই এই কথাগুলো খুশি যে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার বিচার করা হবে আইনের মাধ্যমে। এখন দেখুন এই আওয়ামী লীগ সরকার যা করছে, অর্থাৎ শেখ হাসিনা, যেমন ধরেন খালেদা জিয়াকে মাত্র 2 কোটি মামলার কারণে এই জেলে রাখছিল, তারপরে তাকে কারাবন্দি রেখেছিল এবং বাসার সামনে বালুর ট্রাক দিয়েছিল। তো এই বালুর ট্রাক নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। তো এই যে তারপর হচ্ছে জনাব তারেক রহমান 17 বছর দেশে আসতে পারেননি, দেশে আসলেই তাকে কিছু একটা করবে বুঝতে পারতেছেন। এবং তারেক রহমানের ভাই কুকুর রহমান, তাকেও কিন্তু মোটামুটি এক পর্যায়ে শেষ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এগুলো কি বিএনপি ভুলে গেছে? না, ভুলে নাই। তবে আমি মনে করি কোনো সহিংসতা বা প্রতিশোধমূলক রাজনীতি এটা না করাটাই ভালো। বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি কিন্তু এই প্রতিশোধমূলক রাজনীতি নিষেধ করছেন। তো যাই হোক, আইনের মাধ্যমেই তাদেরকে বিচার করা হবে এবং ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার কাছে আবেদন করা হবে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য, এবং বিচারের মাধ্যমে অর্থাৎ আইনের মাধ্যমেই তার বিচার করা হবে। তো জিনিসটা আসলে এখন সবার জন্য খুশির সংবাদই। যাই হোক, আর শেখ হাসিনার জন্য তো কপাল পোড়া, আর কপাল পোড়াটাই স্বাভাবিক, কারণ অনেক হত্যা হয়েছে, এটা আপনারাও জানেন। যেমন বিডিআর পিলখানা হত্যা, সেটা কি ভুলে গেছে? কেউ ভুলে নাই। তারপর হচ্ছে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদের হত্যা করা, এগুলো কিন্তু বেরিয়ে আসছে এখন আস্তে আস্তে কীভাবে তাদেরকে কী করা হয়েছে। তারপরে হচ্ছে আপনার জুলাই অভ্যুত্থানে তো গণহত্যা হয়েছে চোখের সামনে। তো দেখা যাক জনাব তারেক রহমান কি পারবে কি পারবে না বিচার করতে, এটা তিনিই জানেন। আর ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিবে, এটা হচ্ছে রাজনৈতিক বিষয়। তবে মোদি সরকার ফেরত দিবে না যদি তার ব্যক্তিগত কোনো স্বার্থ না থাকে, আর যদি স্বার্থ থাকে তাহলে অবশ্যই ফেরত দিবে। দেখা যাক সামনে কি হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।